প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের সাপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা দেবে ইতিহাসের। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা যারা সিবিসিএস ওল্ড সিলেবাসে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ইতিহাসে, অনেকে হয়তো যে তোমাদের 5 নম্বর সেটা তো হয়তো কোনো কারণবশত তুলতে পারোনি, তো তার জন্য তোমাদের সাপ্লি এক্সাম দিতে হবে। তো সাপ্লি এক্সামের জন্য তোমাদের সাজেশান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। তোমাদের 2023-এ যে সাজেশান দেওয়া হয়েছিল, আমরা পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে রিভিউ দেওয়া হয়েছিল। প্রায় 8-9টি করে প্রশ্ন দেওয়া হয়েছিল 10 এবং 5-এর, সেখান থেকে কিন্তু 6টি করে প্রশ্ন এবং 10 নম্বরের 3টি প্রশ্ন কমন এসছে। মানে 10 নম্বরের যে 3টি প্রশ্ন 5টির মধ্যে করতে হয়, সেই 5টি প্রশ্নই কমন এসেছিলো, মানে 200% প্রশ্ন কমন এসেছিলো। তো এবারে আশা রাখি তোমাদের 2024-এর প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে, সেখানে তোমাদের প্রশ্নগুলো কমন পাবে। তো তার জন্য কী কী প্রশ্ন দেখতে হবে সেটি নিয়ে আলোচনা করব, এবং যাদের স্টাডি মেটেরিয়াল দরকার, যারা মনে করছো যে ইতিহাসের নোটস পারচেস করবে, তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। তো দেখে নাও আমরা কী কী প্রশ্ন দেখব সেটি একটু দেখে নেব। ঠিক আছে, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিবি স্টাডি ক্লাস সিরিজ প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার অন হিস্ট্রি জেনারেল বিএ সেকেন্ড সেমিস্টার, এডিটেড বাই পিবি স্টাডি ক্লাস গ্রুপ নিয়ে দেখে নাও। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস জেনারেল সেমিস্টার 2 সিসি বাই GE2 সাপ্লি এক্সাম সাজেশন 2024। গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন বলছি, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো। সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন? আদি মধ্যযুগের ভারতে পাল, গুজর, প্রতিহার এবং রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংগঠিত ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগের ভারতে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পর্যালোচনা করো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার বর্ণনা দাও। চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। শশাঙ্কের অধীনে একজন আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে 100% প্রশ্ন কমন পাবে। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। রাজপুত বংশের সমাজ জীবন ও অর্থনৈতিক জীবন আলোচনা করো। একাদশ শতকে গজনির আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। তুর্কি জাতির ভারত বিজয় কিভাবে সম্পন্ন হয়েছিল, অথবা তরাইনের যুদ্ধ সম্পর্কে কি জানো সেটি আলোচনা করো। ঠিক আছে, 12টি প্রশ্ন দেওয়া রয়েছে। 12টি প্রশ্নের মধ্যে তোমরা যদি 12টি প্রশ্ন করে যাও, এখান থেকে 100% 3টে প্রশ্ন 10 নম্বরের অনার্সে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রশ্নগুলো তোমরা ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, এবং তোমাদের এই 12টি প্রশ্নের মধ্যে থেকে আমি একদম 6টি প্রশ্ন বেছে দেবো, যে 6টি প্রশ্ন করলেই তোমরা কমন পাবে। তার আগে বলবো 12টি প্রশ্ন তোমরা আপাতত করতে থাকো, আমি 6টি প্রশ্ন বেছে দেবো এর মধ্যে। ঠিক আছে, তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখে নাও তাহলে 12টি প্রশ্ন তোমরা করো। আমি পরবর্তী ভিডিওতে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।